অলরেডি আমার বেঙ্গলি ব্রো ভ্লগস চ্যানেলে একটা দুর্দান্ত ফ্রি ফায়ার এক্স নেটফ্লিক্স এই কম্বিনেশনে একটা ব্যাপক কন্টেন্ট চলে এসেছে। প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আমার মনে হয় ভীষণ ভালো লাগতে চলেছে। পিন কমেন্ট ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই গো অ্যান্ড ওয়াচ। আই হোপ সো যে তোমাদের প্রচণ্ড এন্টারটেনিং লাগতে চলেছে এই গোটা ভিডিওটা। আরে ভাই, রঘু ডাকাতের টাইটেল ট্র্যাক এসছে, আমি রথিদাকে পাঠিয়েছি, ঠিক আছে? মানে ভাবতে পারো রঘু ডাকাতের টাইটেল ট্র্যাক শুনে ফেলেছি আমরা, এবং সেটা প্রায় মানে কালকেই শুনেছি আর কি। অ্যাকচুয়ালিতে পাগল করে দিচ্ছে ভাই। দেবিয়ান বলছে, আরে তুমি ভিডিও বানাও বস, কি করছো, ভিডিও কেন বানাচ্ছ না? আরে দেবদা বলে কথা, দেবদার রঘু ডাকাত বলে কথা, সেলিব্রেট করবো না? সকাল থেকে ধূমকেতু নিয়ে মেতেছিলাম ভাই, ধূমকেতু নিয়ে মারতে তো হবে। আমি তো বলে যাচ্ছি ধূমকেতু নিয়ে মারতে হবে ভাই, সামনে রিলিজ আছে ধূমকেতু। বাট এটাকে নিয়ে না কথা বলে থাকতে পারছিলাম না ভাই, নিজের ভিতরে আটকে রাখতে পারছিলাম না ব্যাপারটাকে। আমি ভাবছিলাম যে থাক, আরে দুটো ধূমকেতু নিয়ে ভিডিও বানিয়ে নিই, তারপরে এটাকে নিয়ে কথা বলবো। বাট আমার মনে হয় ফাইনাল ভিডিওটা এটা হওয়া উচিত ভাই। এই মানুষটার একটা কাজ আসছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? কেন এই মানুষটাকে মেগাস্টার বলা হয়, কেন দেবদাকে মেগাস্টার বলা হয়, এটা বোঝা যাচ্ছে। আমার আনন্দটা অলওয়েজ থাকে এই কারণে যে আলাদা লেভেলের কিছু ক্রেজ উঠে গেছে। আমি বারবার বলি যে এটা কিন্তু একটা টিমের জন্য বেশ চাপে, যে ভাই কি ক্রেজ উঠে গেছে একটা স্টারকে নিয়ে, একটা সুপারস্টারকে নিয়ে মেগা স্টার বানিয়ে দিয়েছে তাকে। তো এমন ক্রেজ উঠে গেছে যে এটা যে কোনো মানে যারা কাজ করছে তাদের জন্য কতটা চাপের বলতো, যে ভাই আমাকেও তো মানে তাদেরকেও তো সেই জিনিসটা ডেলিভার করতে হবে। আমি রথিদাকে আগেও একটা পাঠিয়েছিলাম, একটা মানে বেরিয়েছিল, টিজ বেরিয়েছিল, একটা টিজার টাইপ বেরিয়েছিল আনঅফিসিয়ালি, সেটা একটা আনঅফিসিয়াল একটা ফ্যানমেড, সেটাও আমি রথিদাকে পাঠিয়েছিলাম, নীলদাকে পাঠিয়েছিলাম, যাই ভাই কি লাগছে, কি করেছে দেখো বিজিএমটা তোমাদের আপস্কেল। এবার অরিজিনালটা যখন বেরিয়েছে সেটা আরও ভালো হয়েছে, সব কিছুর দিক দিয়ে ভালো হয়েছে। তো এবার আমি রথিদাকে এটাও পাঠালাম যে ভাই দেখো গান বেরিয়েছে, আমি তোমাকে পাঠালাম। আরে এটা অ্যাকচুয়ালিতে মানে একটা বিরাট বিষয় অ্যাকচুয়ালিতে, যে এরকম একটা কিছু বেরোচ্ছে। আমাকে অঙ্কিত পাঠিয়েছে, ইমরাজ পাঠিয়েছে, কত লোক পাঠিয়েছে, ভর্তি করে পাঠিয়েছে, বস এটাকে নিয়ে কথা বলো, এটাকে নিয়ে কথা বলো। আমি দাঁড়াও বাবা, সব কথা বলছি, এটাকে নিয়ে তো কথা বলতেই হবে, এটাকে নিয়ে কথা না বললে তো মানে হবেই না আর কি। এই চ্যানেলটার নাম হচ্ছে সৌভিক সিনহা অফিসিয়াল। এই চ্যানেলটার লিঙ্ক দেবো আমি, এখান থেকে শুনো গিয়ে। আমার এখান থেকেও শোনাচ্ছি, কপিরাইট দিও না ভাই, আমি শুধু এটুকুই বলবো, কপিরাইট দিও না, ঠিক আছে? আহা, সেই মিউজিকটাই মানে যেটা রথিদা ক্রিয়েট করেছে সেখান থেকেই ধরেছে, দেন বাকি কথাটা বলেছে, ঠিক আছে? হায় হায় অসাধারণ। হেভি ব্যান্ড এটা, ফুল ভার্সনটা চাই ভাই। রঘু হারিয়ে দিয়েছে ভাই, এটা দরকার ছিল। একটা সিনেমার কি ক্রেজ ভাই, একটা টিজার বেরোচ্ছে, তার কয়েকদিন ধরে গান বেরিয়ে যাচ্ছে, যে গানে ধুম শুনছে এই গানটা 21 ঘন্টা আগে এসছে। ভাবতে পারো টিজারটা এসছে, তারপরে একদিনের ভিতরে গান তৈরি করে বানিয়ে দিয়েছে ভাই। সিরিয়াসলি যে বানিয়েছো ভাই, সৌভিক সিনহা অফিসিয়াল, ফাটিয়ে বানিয়েছো। আমি চাইবো যে এটা দেবদা অব্দি পৌঁছাক, এটা দেবদার কাছ অব্দি পৌঁছাক, এবং তুমি দেবদার কাছে অব্দি পৌঁছাও। আমার এটা চাই না। আমি সবসময় মনে করি যে দরকার আছে, মানে জাস্ট এটার দরকার আছে, এটা ভীষণভাবে দরকার আছে যে দেবদার কাছ অব্দি তোমার পৌঁছানোটা। কেন বলছি, কারণ তুমি এত ভালো ক্রিয়েটার, তুমি এত ভালো বানিয়েছো, গলাটাকে কাঁপিয়ে গানটা গিয়েছে, হেভি লাগছে ভাই। আর প্রত্যেকটা লিরিক্স, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জায়গা 1 মিনিটে বানিয়েছে। আমি চাইবো এটা 3 মিনিটের প্রপার একটা ভার্সন নিয়ে এসো বস, নিয়ে এসো এবং প্রপার স্পটিফাই ইত্যাদিতে রিলিজ করো অ্যাজ লাইক হে খাদা, ঠিক আছে? কি ক্রেজ থাকে না একটা মেগাস্টারের, কি ক্রেজ, দেবদার কি ক্রেজ, এটা বলতেও ভালো লাগে। আর চোখ ফুটে থেকে এই মানুষটা ফ্যান, তো এটা বলতেও ভালো লাগে। এই মানুষটা এই জায়গাটা নিয়ে গেছে নিজেকে। আর এবং রঘু ডাকাত নিয়ে মানুষের হাইটটা অন্য উচ্চতায়, অন্য লেভেলে। আর ওই রঘু এটা যেভাবে করেছে ভাই হেভি, মানে রথিদাই অ্যাকচুয়ালিতে করেছে, বাকিটাকে এটা তৈরি করেছে, আরও তৈরি করবে হয়তো। রথিদার থেকে তো আরও বেটার কিছু এক্সপেক্ট করবোই। আমি রথিদাকে সবসময় পাঠাই যে রথিদা দেখো এটা এরকম, এটা ভেবো না, তোমাদের কাজগুলো আমি পাঠাই, মানে আমি চেষ্টা করি ব্রিজ হওয়ার, যে ভাই যা হচ্ছে মার্কেট সবটা আমি পাঠাই, যে দেখো দাদা এটা হচ্ছে। বা রথিদাকে নিয়ে যে সেলিব্রেশনগুলো হচ্ছে অ্যাকচুয়ালিতে মার্কেটে, যে কি বিজিএম বানিয়েছে, কি গান বানিয়েছে, ওহো, আমি এগুলোও রথিদাকে পাঠাই, যে দেখো পাবলিক এরকম এটা বলছে। তো মানুষটা সত্যি মানে ট্যালেন্টেড, লেজেন্ডারি কিছু গান বানাচ্ছে। আজকে জিৎ গাঙ্গুলি বলা চলে গান বানাচ্ছে, এবং মানে তারই গান কিন্তু প্রায় 200 মিলিয়ন যেতে চললো রথিদা। তো আই হোপ সো এই গানটা হয়তো রথিদাই বানিয়েছে, মানে বিজিএমটা বানিয়েছে। তো গানটা যখন আসবে, তখন অরিজিনাল ভার্সনটা আসলে তো মারাত্মক হবে। আমি শুধু বলবো এই যে চ্যানেলটি বানিয়েছে,
এটা যেন মানে ফুল ভার্সন রিলিজ করে। আরে ভাই কি বানিয়েছে, কি বানিয়েছে, মানে দারুণ। একদিনের ভিতরে এটা কি করে পসিবল আমি জানি না, বাট তোমাদের স্যালুট, তোমরা যেটা বানিয়েছো আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। এবং আমার এটাই মনে হচ্ছে যে কি হাইপ ভাই, কি হাইপ, এটা ইনসেন লেভেলের হাইপ, মাথা পাগলা করে দেওয়া হয়। দুর্গাপুজোর মানে উইনার দেবদা, আর আমি তো চাইবই ভাই দেবদা উইনার হোক। আমি কে চাইবে, আমি কোনো দেবী আসরা চাইবে আজকে যে আমি মানে সে অন্য কেউ উইনার হোক, ভাই দেবদাই উইনার হবে, কোনো চিন্তা নেই। যা হচ্ছে মার্কেটে, যেভাবে মানে বাজার গরম হয়ে গেছে, দেবদাই উইনার হবে। চলো বন্ধু, দেখা হবে।